এক মাওলানা মামুনুল হক সাহেব জেলে যাওয়ার আগে যতটুকু জনপ্রিয় ছিলেন, আরে খালি বের হোক না, প্রধান অতিথিরা তো সবার শেষেই আসে, কারণ সবার শেষে যদি তারা না আসে চমকিত যাবে হারিয়ে। কিন্তু মেহমান সবার শেষে আসলে কি হবে? আকাশে যখন সূর্য ওঠে, চাঁদ বলেন অথবা তারা বলেন সবকিছুই যায় ম্লান হয়ে, নিষ্প্রভ হয়ে। আরে কত বেশি জনসমাগম দেখেছেন আপনারা, হেলিকপ্টার নিয়ে, রকেট নিয়ে, কন্টাক্ট করে, যতভাবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ মাহফিলেরও রেকর্ড আগামী দিন নতুন করে হবে। একেবারে ৭১ থেকে শুরু করে ২০২৪ ইনশাআল্লাহ এমন কোন মাহফিল হয় নাই যে মাহফিল আগামী দিনে প্রধান অতিথি আসলে হবে ইনশাআল্লাহ। এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হবে। তো যদি বলেন জেলে গিয়েছে আপনাদের পীরের বদদোয়ার কারণে, জেলে গিয়েছে নবী আর আহলে বাইতের শানে গুস্তাখির কারণে, তা আগামী দিনে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিতে পরিণত হচ্ছে এটা কিসের কারণে? এখানে যে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে, আমরা কাউকে একটা পয়সাও তো দেব না, উল্টো পারলে তাদেরকে দাওয়াত দেব, ভাই তোমরাও এই খেদমতে শরীক হয়ে যাও। এখানে যারা এসেছে আমরা হাতে প্যাকেট দিয়ে দিয়ে তো খাবারের মেহমানদারিও করতে পারছি না, উপরন্তু বাংলাদেশের মধ্যে মাহফিলগুলো জমে তো রাতে, অথচ এখন প্রচন্ড ভর দুপুর, তবুও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। যেই পরিমাণ বসে আছে এর তুলনায় যারা দাঁড়িয়ে আছে তাদের সংখ্যাটা কম না। এই যে মহাব্বত, এটা কার জন্য? আরে নাস্তিকরা যেখানে টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, মোটরসাইকেলের তেল দিয়ে পর্যন্ত লোক এনে হাজির করতে পারে না, এমনকি রাজনীতিবিদরা পর্যন্ত এই বাস্তবতা বোঝে। এজন্য দেখেন না রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয় যে প্রধান অতিথি সাহেব আপনি ৫টা মিনিট পরে বয়ান দেন, আমাকে ২টা ভোট চাওয়ার সুযোগ করে দেন। কেন রে, ভোট চাবে তুই আলাদা প্যান্ডেল করে আলাদা লোক জমা না? বলে না হুজুর, যত বড় প্যান্ডেল বানাই না কেন কয়েকটা দলান্ধ ছাড়া কেউই তো আসবে না, আনতে চাইলে বড় বড় বিরিয়ানির প্যাকেট দিতে হবে, মাগনা মাগনা কেউই তো কথা শুনতে রাজি না। যদি বলে ঠিক আছে আমার বয়ানের পরে দোয়া করে আমি চলে যাব, এরপর সারা রাত বলতে মনে চাইলে বলেন, কোনো সমস্যা নাই। না হুজুর, এতেও হবে না, আমরা তো পাবলিকের ধোকা দিয়ে বোকা বানাবো, আপনার সাইনবোর্ড বানায়া বসায় রাইখা ২টা-৪টা কথা বলবো, তাহলে না লোকে শুনবে। আপনি ওয়াখিরু দাওয়ানা বলে দিলে এরপর আমি মাইক নিয়ে ১ মিনিট বলতে চাইলেও পাবলিক শুনবে না, সবাই ভাগবে। এগুলোর মানে কি? ওই নাস্তিকরা, বেঈমানরা শুধু দরজা জানালা বন্ধ করে ঘরে বসে বসে ভাবে দেশটা মনে হয় মগের মুল্লুক হয়ে গিয়েছে, সব মনে হয় ওদের পক্ষেই চলে গিয়েছে। কিন্তু ওরা জানে না যেই মাটির শিকড়ে শিকড়ে পরতে পরতে ইসলাম মিশে আছে, শুধু কিছু মিডিয়ার চ্যানেল দিয়ে, শুধু কিছু হলুদ মিডিয়ার প্রপাগান্ডা দিয়ে, শুধু কিছু অনলাইন অ্যাক্টিভিস্টকে দিয়ে, আর শুধু কিছু জুলুম নির্যাতন করে ওরা কোশ্চিনকালেও পারবে না এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামের জাগরণের মহব্বত কেড়ে নিতে। হবে না, উপরে বাঁধতে হবে। কিন্তু আপনি কি দেখেছেন জালেমরা আমার এবং আপনার উভয়ের হাত গোড়া থেকেই কাটতে চলে এসেছে? আগে তো হাত টিকুক, তারপর কোথায় বাঁধবো দেখা যাবে। কেন এক মাযহাবের লোকেরা তো আছে এরা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কাবা শরীফের ভিডিও দেখলে দেখবেন, আর ইমামের পেছনে অনেকে দাঁড়িয়ে আছে একেবারে হাত ছাড়া। কেন? যদি হাত মাথার উপরে দিয়ে নামাজ পড়ে দুনিয়ার কোন মুফতি বলতে পারবে যে নামাজ হবেই না? সর্বোচ্চ অনুত্তম মাকরু এই টাইপের ফতোয়া আসবে, কিন্তু নামাজ হবেই না এই ফতোয়া কে দিতে পারবে? তা আপনি তো জীবনের 50 বছর কাটিয়ে দিলেন খালি উপর আর নিচ নিয়ে, কিন্তু যারা আমাদের হাতগুলোই কেটে দিতে চায় একদিনও তো দেখলাম না তাদের বিরুদ্ধে ঘুরছে উঠতে। তাদের সব ক্ষোভ যেন আমাদের নিয়ে, সব রাগ যেন আমাদের নিয়ে, গালির যত ভান্ডার আছে সব আমাদের জন্য বরাদ্দ, কিন্তু ওদের নামটা পর্যন্ত মুখে আনে না। এক গোষ্ঠী বাদ দেন, আমাদের জিলাপি ভাইয়েরা যারা আছে, যারা জিলাপিকে অনেক পছন্দ করে, ডায়াবেটিস হলেও জিলাপির মহব্বতটা ছাড়তে পারে না। ঠিক আছে ভাই, জিলাপি খাবেন খান, মিষ্টি খাওয়া খারাপ কিছু না, ব্যক্তিগতভাবে আমিও মিষ্টি পছন্দ করি, আপনি খান আমারও দেন, কোনো সমস্যার কারণ নাই। কিন্তু সারাটা জীবন কি খালি জিলাপি নিয়েই কাটাবেন? বুকে কি গুলি খাওয়া লাগবে না? আল্লাহ দিনের জন্য রক্ত কি ঝরানো লাগবে না? ফাঁসির কাছ থেকে যাওয়া লাগবে না? আর আমরা যখন গ্রেফতার হয়েছিলাম 1300 জন 21 সালে, আপনারাই টিটকারি মেরেছিলেন, নবীর বদদোয়া লেগেছে, আহলে বাইতের বদদোয়া লেগেছে, আপনাদের পীরের বদদোয়া লেগেছে, নবীর শানে গুস্তাখি করার কারণে, ইয়াজিদের দালালি করার কারণে আমাদের পরিণতি এটা হয়েছে। তো মুদ্রার তো আরেকটা পিঠ আছে। আর আমাদের যে আলেমরা কারাগারে ঢুকেছিল যতটুকু জনপ্রিয়তা নিয়ে বের হয়েছে তার চাইতে কয়েক কোটি গুণ বেশি
জনপ্রিয়তা নিয়ে এক মাওলানা মামুনুল হক সাহেব জেলে যাওয়ার আগে যতটুকু জনপ্রিয় ছিলেন, আরে খালি বের হোক না, প্রধান অতিথিরা তো সবার শেষেই আসে, কারণ সবার শেষে যদি তারা না আসে চমকিত যাবে হারিয়ে। কিন্তু মেহমান সবার শেষে আসলে কি হবে? আকাশে যখন সূর্য ওঠে, চাঁদ বলেন অথবা তারা বলেন সবকিছুই যায় ম্লান হয়ে, নিষ্প্রভ হয়ে। আরে কত বেশি জনসমাগম দেখেছেন আপনারা, হেলিকপ্টার নিয়ে, রকেট নিয়ে, কন্টাক্ট করে, যতভাবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ মাহফিলেরও রেকর্ড আগামী দিন নতুন করে হবে। একেবারে ৭১ থেকে শুরু করে ২০২৪ ইনশাআল্লাহ এমন কোন মাহফিল হয় নাই যে মাহফিল আগামী দিনে প্রধান অতিথি আসলে হবে ইনশাআল্লাহ। এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হবে। তো যদি বলেন জেলে গিয়েছে আপনাদের পীরের বদদোয়ার কারণে, জেলে গিয়েছে নবী আর আহলে বাইতের শানে গুস্তাখির কারণে, তা আগামী দিনে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিতে পরিণত হচ্ছে এটা কিসের কারণে? আবার আমি বড় অবাক হই, তাদের পীররা কি খালি হুজুরদের বিরুদ্ধেই বদদোয়া করতে জানে? মানে তাদের বদদোয়া এত পাওয়ার যে খালি হুজুরদের নিয়ে জেলে ঢুকাতে পারে, তবে এই পাওয়ার নাই জালেমের জুলুমের অবসান ঘটাতে পারে, জালেমদের কোমর ভাঙতে পারে, ওদের কোনো ক্ষতি করতে পারে। তার মানে এই বদদোয়া আবার কোন বদদোয়া? এটাকে টেরা বদদোয়া, খালি একদিকেই ছুটতে থাকে নাকি এটা? যে খালি হুজুররা জেলে ঢুকাতে পারে, বেরো আবার করতে পারে না, খালি ঢুকাতেই পারে। কি রে ভাই, ঢোকাঢুকির এত প্রশিক্ষণ আপনারা কোত্থেকে নিলেন, কিভাবে নিলেন রে ভাই? এই পীরগুলার নিয়ে তো জাদুঘরে সাজায় রাখা দরকার। যেই পীরগুলা বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না। আর পীর খালি বদদোয়াই কেন দেয়? দোয়া করতে পারে না? পীররা তো সবচাইতে বেশি দোয়া করবে, ওরা তো কষ্ট পেলেও নিজেদের বুকে আগলে রাখবে। তো সুতরাং এই ভণ্ডামি গুলো ছাড়েন, কাউকে নিয়ে টিটকারি করার আগে নিজের পরিণতি নিয়ে ভাবেন। আপনার উপর আঘাত আসছে না এর মানে আপনি কামেল হয়ে গেছেন তা না। জমিনের বুকে সবচাইতে বেশি আঘাত এসেছে রাসূলের উপর, আরে সেটাকে তোর ভণ্ড পীরের সাথে বদদবি করার কারণে নাকি? ঈমানের আলামত হলো দ্বীনের জন্য মাজলুম হওয়া। এমন একজন নবীর নাম বলেন যেই নবী মাজলুম ছিলেন না, এমন একজন রাসূলের নাম বলেন যেই রাসূল গালি খান নাই। কোরআনই তো জানিয়েছে বাস্তবতা, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। একইভাবে নবী বলেছেন ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, দিন থাকবে যতটুকু, ঈমান থাকবে যতটুকু, পরীক্ষাও আসবে ততটুকু।